খাইছে রে ইমোশনাল ব্যাপার থাকতে পারে। ওই সাবিনা নূরকেও তো দেখানো হয়েছে। এই কি অবস্থা আপনাদের? আজকে আমরা মেগাস্টার শাকিব খানের আপকামিং তাণ্ডব মুভির একটা ফ্যান মেড টিজার রিভিউ করতে যাব। আমার সাথে আছে হচ্ছে তাজমুন আর সাথে তানিমকে তো চিনেন। সো আমরা দেখবো আজকে তাণ্ডব মুভির অফিসিয়াল টিজার না, এটা হচ্ছে ফ্যানমেড টিজার। আবারও বলি ফ্যানমেড টিজার, কারণ এরকম হয় ফ্যানমেড টিজার উপর রিয়াকশন দিলে পরে এসে বলা এটা তো অরিজিনাল না, এটা তো অফিসিয়াল না, এটা তো বলেই দিছে ফ্যানমেড টিজার, তাই না? সে জায়গাটা ফ্যানমেড টিজার আমরা দেখবো এই প্রথম। আর তাণ্ডব নিয়ে তো এখন অনেক আলোচনা সমালোচনা, অনেক হাইপ আস্তে আস্তে ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাই না? সো চলুন আমরা ফ্যানমেড টিজারটা দেখি নাকি। এবং ওকে এটা, আচ্ছা একটু করে বলে রাখি, এটা হচ্ছে ওয়ার্ল্ড সেলিব্রিটি জুন এই ইউটিউব চ্যানেল থেকে আপলোড হয়েছে। সো আপনারা এই চ্যানেলটা ভিজিট করবেন এবং মানে অরিজিনাল বলতে এই তাণ্ডব অফিসিয়াল, সরি অফিস না, ফ্যানমেড টিজারটা দেখবেন। তো চলো শুরু করি একসাথে। হুম ইউজ হেডফোন বেটার এক্সপেরিয়েন্স। ওরে ভাই রে কি ভয় সাউন্ডটা। ভয়ঙ্কর। হ্যাঁ একটু রহস্যময় রহস্যময় একটা ভাইব আছে, ইমোশনাল ব্যাপার থাকতে পারে। ওই সাবিনা নূরকেও তো দেখানো হয়েছে। ওই গানের ভাইরাল হয়। হ্যাঁ SBF আলফা 5। খাইছে রে মানে শুধু মারামারি আসলে দেখাচ্ছে নাকি? এটা কি? এদিকে আমি ভুল দেখলাম না আসলে? ও ও আমি সো নিদুলা যা। আমার কাছে তো মানে আগে তুমি বলো, আমারটা আমি পরে বলবো। আমি সারপ্রাইজ হচ্ছে চঞ্চল চৌধুরীকে দেখে। উনি তো এখানে থাকার কোনো কি নেই। কথা না, কথা না, উনি হচ্ছে থাকার কোনো কথা না, বাট কথা না, সবাই কিন্তু সারপ্রাইজ। একটা বাস উঠেছে, শুধু একটা না অনেকগুলো বাস উঠে গেছে, রিউমার ছড়াচ্ছে যে এটা ভিলেন হচ্ছে আমি হিসেবে থাকতে সম্পূর্ণ পারে, সারপ্রাইজ। ভিলেন হিসেবে থাকতে পারে। সবাই বলতেছে যিশু, না হয় প্রসেনজিৎ, না হয় শরীফুল রাজ, তাই না? আমার না হয় একটা কথা হচ্ছে, জিৎ। মুভি যেহেতু হচ্ছে ইউনিভার্স হবে, সেই ক্ষেত্রে হ্যাঁ এখানে আপনার ভালো কোয়ালিটির একটা ভিলেন ডিজার্ভ করে। ডিজার্ট এখন এটাও হতে পারে আম, কলকাতার কোনো নায়ককে হয়তো বা এখানে ভিলেন হিসেবে আনতেও পারে, ব্যাপার না, আর ঠিক না? হ্যাঁ, এটা এটা হইতে পারে, যেহেতু মুভি আচ্ছা ইউনিভার্স হবে সেজন্য মুভির হাইপটা সেভাবে ক্রিয়েট করতে হবে। এখন কথা হচ্ছে এটা তো সিলেবাসের বাইরে প্রশ্ন চলে আসলো। এই যে দেখো টিজারে দেখলাম চঞ্চলকে, কিন্তু চঞ্চলকে নিয়ে তো কোনো কথা হইতেছে না। তো যাই হোক, যাই চঞ্চলকে হোক, দিলে খারাপ হবে না। উম, এখানে একটা পসিবিলিটি আছে, কেন বলো তো? কারণ আম, চঞ্চল চৌধুরী কি রাফির কোনো মুভি করছে নাকি? না মনে হয়। এইখানে পসিবিলিটি চঞ্চল চৌধুরীর কোনো পসিবিলিটি থাকতেই পারে না, যেহেতু চঞ্চল চৌধুরী যদি থাকে, তুফানে আছে। আচ্ছা তুফানে যেহেতু চঞ্চল চৌধুরী ও আছে, যেহেতু তুফান 2 হ্যাঁ হ্যাঁ আসার কথা আছে এখনো, হুম হুম তো সেই ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর কোনো কি নেই। আচ্ছা যাই হোক, এটা সিলেবাসের বাইরে প্রশ্ন আসলে আমরা 900 দিয়ে বুঝ দিয়ে দিতাম। সো এখানেও এরকম দিছে। যিনি এডিটিং করছে ভালোই এডিট করছে, কিন্তু আমার কাছে ভালোই লাগছে, কারণ ওই এখানে বেশিরভাগ বিজিএমটা ভালো সে, লাগছে আমার। হ্যাঁ বিজিএমটা মানে ভাই আর আমার ভয় ভয় লাগছে, একটু মেগাস্টার রহস্য শাকিব খানের রহস্য যে একটা হচ্ছে গন্ধ ইয়াটা পাচ্ছি। দেখাইছে, অ্যারেস্টিং হ্যাঁ এর হ্যাঁ যে ইয়াটা দেখাইছে। হ্যাঁ লাস্টের দিকে, হ্যাঁ হ্যাঁ, লাস্টের দিকে এই জিনিসটা ভালো ছিল। মানে এটা আমার ভালো কাছে ছিল। না সবসময় যে নায়ক নায়িকার সাথে মিল দিবে, মানে মুভির লাস্টের দিকে সবাই একসাথে হয়ে যাবে, হ্যাপি লাইফ, হুম, হ্যাপি এন্ডিং, এই জিনিসটা আমি নিতে পারি না, আগে নিতে পারতাম। এখন হচ্ছে যে মানে নায়ক নায়কের সাথে যে ভিন্ন টাইপের ঘটনা ঘটতে পারে, এরকম একটা ব্যাপার থাকলে আসলে ভালো লাগে, তাই হুম, না? হুম, হুম। তারপর এখানে যদি এই টাইপেরই আসলে
মানে মেকিংটা এই টাইপের হয়, খারাপ হবে না। আমার মনে হয় যে আসলে বরবাদ, তুফান এগুলো সবগুলোকে ছাড়িয়ে যাবে তাণ্ডব। কি এখন মনে হয় তোমার? সবগুলাকে ছাড়িয়ে যাইতে হলে রাফি ভাইয়ের থেকে ডিফারেন্ট কিছু করতে হবে, এবং এখন যে ডিফারেন্ট কিছু রাফি ভাই অতীতেও করে আসছে, তো আমরা আস্থা হ্যাঁ, রাখতেই হ্যাঁ, পারি। বাকিটা রাখতে হচ্ছে পারি। আজকে 3 তারিখ, খুব শীঘ্রই হচ্ছে টিজার ড্রপ হবে, তখন এই আমরা হচ্ছে সপ্তাহের কি মধ্যে নাকি, জানতে পারবো। এই সপ্তাহের মধ্যে টিজার আসার কথা। তো হুম যাই হোক, হুম। আমরা খুবই এক্সাইটেড টিজার নিয়ে। টিজার নিয়ে খুবই আর এক্সাইটেড। তো আমরা চিন্তা করতেছিলাম যে যেহেতু এখনো অফিসিয়াল টিজার আসে না, ফ্যানমেড টিজার গুলো আমরা দেখি। কারণ হুম। ফ্যানমেড টিজার গুলো আসলে যারা এডিট করে তারা খুব মনের মাধুরী মিশিয়ে, ভালোবাসা দিয়ে, এডিট করার ট্রাই করে। মাল মশলা দিয়ে আসলে, মাল মানে ওই যে জিল্লু মাল দে ওইটা না, সরি গাইস। হ্যাঁ, ওরা সুন্দর করে এডিট করে, যেখানে মানে আপনাকে অবাক করায়, মানে আপনি সারপ্রাইজ হয়ে যাবেন। সো আমরা এখানে সারপ্রাইজ হয়েছিলাম লাস্টের দিকে। যাকে এখানে সাবিলা নূরকেও আমরা পাইছি, বিকজ আপনারা জানেন কয়েকটা ফুটেজ, মানে ভিডিও ফুটেজ কিন্তু লিক হয়েছে শুটিংয়ে। সো হুম এই হুম। জিনিসটা এখানে আসলে অ্যাড অ্যাড করা হয়েছে। করা হয়েছে। সব মিলিয়ে ভালোই ছিল, খারাপ না। সো আচ্ছা, আমরা আপনি 10-এর মধ্যে আশাবাদী। কত দিবেন রেটিং? আমার মধ্যে 10-এর মধ্যে 10 দিয়ে আমি আরো এক বোনাস দিব। না, আমার আমার 11। আমি 10-এর মধ্যে 10 দিব না, বিকজ এখানে চঞ্চল চৌধুরীকে রাখা হয়েছে কেন, সেই জন্য। আচ্ছা যাই হোক, দেখা আমি যাক, হ্যাঁ দেখা যাক যদি চঞ্চল থাকে তাইলে। আমি 10-এর মধ্যে 6 দিব। আচ্ছা ঠিক আছে, তোমারটা তোমার কাছে রেখে দাও, আমার আমার কাছে থাক। সো এটা ছিল তাণ্ডবের ফ্যানমেড টিজার উপর আমাদের রিয়াকশন। রিয়াকশন। আপনার মতামত ভিন্ন, রিয়াকশন এন্ড রিভিউ যেটাই বলেন, আপনার মতামত হয়তো বা আমাদের সাথে নাও মিলতে পারে। তারপর কমেন্টস করে জানান আপনার কাছে এই ফ্যানমেড টিজারটা কেমন লাগছে। কারণ যেমনটা হচ্ছে অরিজিনাল মানে, যেমনটা হচ্ছে ওনার সাথে হ্যাঁ আমার মিলে নাই, উনি 10 দিছে, আমি এইটাই 6 দিছি, ওইরকম এইটাই আপনাদের সাথে না মিলতে পারে। আমি আসলে তো উদার মনের মানুষ, আমি সবারই খুশি রাখি, বোনাসও দিয়ে দেই, ঠিক আছে। যাই হোক ওয়ার্ল্ড সেলিব্রিটি জোন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দিবেন যেমন করে আমাদেরকেও দিচ্ছেন, এটাই। আর বেশি কিছু বলবো না, তাণ্ডব দেখার আশায় আছি আমরা, এই ঈদ হবে তাণ্ডবের সাথে। সো এটাই, আজকে আমি তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।